আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভারতের কয়েকটা সংবাদ মাধ্যমে আজকে একটা খবর দেখলাম। আজকে বলতে হচ্ছে 10ই জুলাই 2024। আর খবরটা হচ্ছে টিভিএসের অ্যাপাচি আরটিআর 160 মোটরসাইকেল নিয়ে। কি খবর সেটাই আমরা আজকে একটু গভীরভাবে জানার চেষ্টা করব। খবরটা ভারতের হইলেও আমাদের বাংলাদেশিদের জন্যও কিন্তু এটা আগ্রহের একটা জায়গা, শোনার একটা জায়গা। চলেন আজকে আমরা আমাদের সেই আগ্রহের এবং শোনার জায়গাটা শুরু করে দিই। তো সেটা হচ্ছে কি, টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2V 2024 রেস এডিশন সম্পর্কে বলা হয়েছে। সর্বোচ্চ বৈশিষ্ট্য দিয়ে অ্যাপাচি আরটিআর 160 2V লাইন আপে 2024 অ্যাপাচি আরটিআর 160 2V রেস এডিশন নামের একটি মোটরসাইকেল ভারতের বাজারে ছেড়েছে টিভিএস মোটর কোম্পানি। এর স্টাইল রিভাইজ করার কথা বলা হচ্ছে, মানে স্টাইলটারে কী করছে, সংশোধন করছে, রিভাইজ করছে। আচ্ছা, অ্যাপাচি আরটিআর 160 2V কালো সংস্করণ ও আরটিআর 164V বাজারে ছাড়ার পর এই অ্যাপাচি আরটিআর 160 2V রেস এডিশন ইন্ডিয়ার বাজারে ছাড়ল টিভিএস মোটর কোম্পানি। অ্যাপাচি আরটিআর 160 লাইন আপে অ্যাপাচি আরটিআর 160 রেস এডিশন সবচেয়ে ব্যয়বহুল ভ্যারিয়েন্ট বলছে টিভিএস মোটর কোম্পানি। সবচেয়ে ব্যয়বহুল ভ্যারিয়েন্ট টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2V লাইন আপের মধ্যে কোনটা? এই যে রেস এডিশন 2024 2V, সেটা। স্ট্যান্ডার্ড বাইক হওয়া সত্ত্বেও রেসিং বা স্পোর্টস লুকে ফুটিয়ে তুলে বাইকারকে ক্রয় উৎসাহী করার দিকে টিভিএস মোটর কোম্পানি জোর দিয়েছে। মানে এই যে নতুন মোটরসাইকেলটা, তারা যেটাকে বলছে নতুন হিসাবে বাজারে ছাড়ছে 2024 টিভিএস অ্যাপাচি আরটিআর 160 রেস এডিশন 2V, এইটারে মানে এটা তো মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড বাইক, কিন্তু এটার মধ্যে তারা এমন এমন কিছু ডিজাইন করছে, এমন এমন কিছু বৈশিষ্ট্য দিছে, যার মাধ্যমে তারা চাচ্ছে বাইকাররা যেন এই মোটরসাইকেলটা ক্রয়ে উৎসাহী হয়। এবং এই দিকটার প্রতি টিভিএস মোটর কোম্পানি সবচাইতে বেশি জোর দিয়েছে। জোর দেওয়াটাই স্বাভাবিক। বাইকারকে যদি ক্রয় উদ্বুদ্ধই করতে না পারে, তাহলে তারা তো ব্যবসা করতে পারবে না, মুনাফা করতে পারবে না। আচ্ছা, খবরে বলছে এই অ্যাপাচি আরটিআর 160 2V রেস এডিশনের উল্লেখযোগ্য ফিচার হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার রেস এডিশন লোগো, রেসিং সংক্রান্ত কার্বন ফাইবার গ্রাফিক্স ও লাল রঙের দুটি অ্যালয় রিম। অ্যাপাচি আরটিআর 160 2V এর অন্যান্য রং হচ্ছে গ্রে, ম্যাট ব্লু, রেসিং রেড, গ্লসি ব্ল্যাক, পার্ল হোয়াইট ইত্যাদি। এটা কিন্তু অন্য 2V। আর আমি যেটার টার্গেট করে কথাবার্তা বলতেছি, এটা কিন্তু আরেকটা 2V। এটা হচ্ছে রেস এডিশন 2024-এর মডেল, ম্যাট ব্ল্যাক। অ্যাপাচি আরটিআর 160 2V রেস এডিশনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য ফুয়েল ইঞ্জেকশন, ডুয়েল চ্যানেল এবিএস, স্লিপার ক্লাচ, ব্লুটুথ সংযোগ সম্বলিত ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেড ও টেল লাইট, নতুন বডি গ্রাফিক্স, টিভিএস স্মার্ট অ্যাপ ব্যবহারের সুবিধা। এর ইঞ্জিন 159.7 সিসি এয়ারকুল্ড, যার সর্বোচ্চ শক্তি 16.04 বিএইচপি এবং সর্বোচ্চ টর্ক হচ্ছে 13.85 নিউটন মিটার। এর গিয়ারের সংখ্যা হচ্ছে 5টা। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এই মোটরসাইকেলটা নিয়ে ঠিক এই ধরনের তথ্য দিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল প্রকাশিত হয়েছে। আমি সবগুলো আর্টিকেলটা ছেকে এই এতটুকু মনে হয়েছে কথা বলার মতন। এখন দেখেন, এই টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2Vটাকে কেটে কুচি কুচি করে বাংলাদেশেও কতগুলো বের করা হয় এবং ভারতেও কতগুলো বের করা হয়। টিভিএসের ব্র্যান্ড অরিজিন কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। তো সেইখানেই যদি এটারে এত কেটে কুচি কুচি করে, তাহলে বাংলাদেশে তো কেটে কুচি কুচি করাটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় না যে এই জিনিসগুলা ভারতের বাইকাররা খুব একটা ভালোভাবে নেন, আর আমরা তো মোটেও এগুলো ভালোভাবে নিই না। একই ইঞ্জিন, একই সব কিছু, খালি দুদিন পরে পরে রং বদলায় আর এই বদলায়, খালি মুখে একটু চুনকালি দেয় আর চুনকালিটারে খালাস করে। এই তো এইভাবেই চলছে। প্রত্যেকটা ব্র্যান্ডেই কিন্তু একই অবস্থা। বাংলাদেশে তো কেবলমাত্র এই বেশি সিসির মোটরসাইকেলের পারমিশন আসলো, 2টা মাত্র মোটরসাইকেল ঢুকছে, ভবিষ্যতে হয়তো আরও ঢুকবে। কিন্তু এই যে রং নিয়ে যে একটা
মানে রাজনীতি, হ্যাঁ রং নিয়ে রাজনীতি মোটরসাইকেল কোম্পানিগুলো যে করে, একটু এটার থেকে ওইটা, একটু এটার থেকে ওইটা, এই এতটুকু চেঞ্জ করে করেই একটা মোটরসাইকেলটি কেটে অনেক পদের ভ্যারিয়েন্ট বের করে ফেলে। এবং সবচাইতে মজার ব্যাপার কি, মানুষজনও কিন্তু, আমাদের বাংলাদেশের মানুষজন কিন্তু এগুলো কিনেও কিন্তু লাফায় পড়ে, বুঝা হোক না বুঝা হোক কিনে, অন্ধের মতন কিনে। আর না হলে কোম্পানিগুলা এগুলা কিন্তু মানে বের করতে উৎসাহী হইতো না। মানুষজন যেখানে উৎসাহ পাচ্ছে তো কোম্পানি তো বের করবেই। ইন্ডিয়াতেও বের করতেছে, বাংলাদেশেও বের করতেছে। তো বাংলাদেশেও যে টিভিএস অ্যাপাচি আরটিআর 162V এই লাইন আপে নতুন কোনো কিছু আসবে, গর্জিয়াস কোনো কিছু আসবে, সেইটা আশা করাটা আসলে একেবারেই ভুল, এটা অন্যায় হবে। কারণ ইন্ডিয়াতে যেহেতু এই অবস্থা চলছে, তাহলে আমরা বাংলাদেশ কোথাকার কে? টিভিএসের মাদার কোম্পানি হচ্ছে ইন্ডিয়াতেই, তো মাদার কোম্পানি মাদার কান্ট্রিতেই যদি এগুলা করে, তাহলে যে সমস্ত দেশে তারা এক্সপোর্ট করে ওই সমস্ত দেশে কি আর হবে? ওইখানেও যা হচ্ছে তার প্রতিফলনগুলাই ঘটবে এক্সপোর্ট করা দেশগুলাতে। এই হচ্ছে টিভিএসের অবস্থা। আমরা টিভিএস বলি, বাজাজ বলি, হিরো বলি, সুজুকি বলি, ইয়ামাহা বলি, সবার ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলাই ঘটছে। মেইন কথা ওইটাই যেটা বলতেছিলাম, মানুষজন কিনে কেন? অপশন কম, ঠিক আছে, অপশন কম থাকলে আমি এগুলা কিনবো না, অন্যগুলা কিনবো। কিন্তু যেগুলা নিয়ে আমাদের মানে একটু ক্ষোভের জায়গা আসে বেশি বা অসন্তুষ্টির জায়গা আসে বেশি, ওগুলার দিকে মানুষজন আমি দেখতেছি ঝুঁকছে বেশি। ওই যে নিষিদ্ধ জিনিসে বেশি আকর্ষণ মানুষের, বা খারাপ জিনিসের প্রতি মানুষের বেশি আকর্ষণ, জিনিসটা হয়ে গেছে এরকম। তো এই মোটরসাইকেলগুলো যেগুলো রং বদলায় বদলায় বছরে বছরে চেঞ্জ করে আনে, একটু ডান থেকে বাম, বাম থেকে ডান, এগুলো করে যে সমস্ত মডেলগুলো আসে, সেই সমস্ত মডেলগুলো আসলে ক্রয় না করাটাই ভালো। এতে করে আসলে কি হবে, কোম্পানির একটা শিক্ষা হবে, কোম্পানি বুঝতে পারবে যে না, এগুলা দিয়া মানুষকে খাওয়ানো যাবে না, ব্যবসা করা যাবে না, ব্যবসা করতে হলে আরও ভালো কিছু করতে হবে, দাম আরও কমাতে হবে, এইভাবেই ব্যবসা করতে হবে। তো আমাদের দেশেও কিন্তু আমরা এই টিভিএস অ্যাপাচি আরটিআর 160 সিরিজ নিয়ে কম তামসা দেখি নাই। কতগুলা ভ্যারিয়েন্ট যে বের করছে টিভিএস বাংলাদেশ, মানে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। কি হবে, ওই যে ঘুরে ফিরে একটা কথাই বলা লাগে, মাদার কোম্পানি হচ্ছে ইন্ডিয়ার, ইন্ডিয়াতেই যদি এগুলা হয় তাইলে আমাদের দেশে তো এটা হইতে বাধ্য, না হইলে তো আমাদের দেশের জেল জরিমানা হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে মাদার কোম্পানির যদি এগুলা করে, তাইলে আর মানে বলবো কার কাছে? জিনিসটা হয়ে গেছে খুবই এইরকম আর কি। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।